৫৪তম বাজেটে একদিকে যেমন কিছু পণ্যের দাম বাড়ছে, তেমনি কমছেও কিছু পণ্যের দাম। সয়াবিন মিল কিংবা কাগজ শিল্পের আমদানিকৃত কাঁচামাল বা উপকরণের উপর শুল্ক হ্রাসের প্রস্তাব থাকছে প্রস্তাবিত বাজেটে। পাশাপাশি থাকছে নিউট্রালাইজড সয়াবিন তেলের শুল্ক রেয়াতের প্রস্তাব। অন্যদিকে নির্মাণ শিল্পের উপকরণ, স্থানীয় শিরীষ কাগজ শিল্পের প্রয়োজনীয় ফেনোলিক রেজিন ও স্যান্ড পেপার জাতীয় কাঁচামালের উপর শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব বাজেটে থাকছে বলে জানা গেছে। চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখতে বিদ্যমান শুল্ক কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে প্রস্তাবিত বাজেটে চিনির বাজার মূল্য স্থিতিশীল রাখতে পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টন ৪,৫০০ টাকা থেকে কমিয়ে ৪,০০০ টাকা করার প্রস্তাব রাখা হচ্ছে বলে জানা গেছে। প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে। বর্তমানে এলএনজি আমদানির সময় ১৫% ভ্যাট ও ২% অগ্রিম কর দিতে হয়। আবার গ্রাহক পর্যায়ে বিক্রির সময় ১৫% ভ্যাট ও ২% উৎসে কর দিতে হয়। এছাড়া বাইরেও এলএনজি মার্জিনের বিল পরিশোধের সময় গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে ৫% উৎসে কর কাটা হয়। ক্রুড ফুয়েল অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেলের উপর শুল্ক ৫% থেকে কমিয়ে ১% করা যেতে পারে এবং অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক ১০% থেকে ৩% কমানো হতে পারে। এর ফলে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে পারে। এছাড়া স্থানীয় শিল্প যেমন টায়ার, টিউব, ব্রেক শু, ব্রেক প্যাড, মার্বেল ও গ্রানাইট উৎপাদনের জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির উপর শুল্ক কমানোর প্রস্তাব থাকতে পারে প্রস্তাবিত বাজেটে। সংবাদপত্র শিল্পে ব্যবহৃত নিউজ প্রিন্ট আমদানিতে কাস্টমস শুল্ক কমানোর প্রস্তাব ছিল নোয়াব সহ সংশ্লিষ্ট সংগঠনের। সেই প্রস্তাবে সাড়া দিতে ও দেশীয় গণমাধ্যমকে আরও সহায়তা দিতে নিউজ প্রিন্ট আমদানির কাস্টমস শুল্ক ৫ থেকে কমিয়ে ৩% করার প্রস্তাব বিবেচনা থাকছে প্রস্তাবিত বাজেটে। মাটির ও পাতার তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব আসছে। বর্তমানে এসব পণ্যে ১৫% ভ্যাট রয়েছে, যা বাজেটে প্রত্যাহারের প্রস্তাব রয়েছে বলে জানিয়েছে এনবিআর সূত্র। নন অ্যালকোহলিক জুস আমদানির উপর সম্পূরক শুল্ক ১৫০% থেকে কমিয়ে ১০০% করার প্রস্তাবও থাকতে পারে প্রস্তাবিত বাজেটে। ফলে বিদেশি জুস মিলতে পারে তুলনামূলক কম দামে। পিভিসি পাইপ দেশে উৎপাদন করা হলেও এর উপকরণ আমদানি করতে হয়। যে কোনো অবকাঠামোগত কাজেও পিভিসি পাইপের ব্যবহার রয়েছে। ওই পাইপের দাম নিয়ন্ত্রণে রাখতে উপকরণের আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% করা হচ্ছে। একই পদক্ষেপ নেওয়া হচ্ছে কপারওয়্যারেও। এই পণ্যের উপকরণ আমদানিতে কাস্টমস শুল্ক ১৫% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। আসছে ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে বড় উপকরণ হচ্ছে বিভিন্ন রাসায়নিক উপকরণ। এছাড়া সারা বছরই সম্ভাবনাময় চামড়া শিল্পে এমন উপকরণ সাশ্রয়ী মূল্যে রাখা জরুরি। সেই বিবেচনায় চামড়া শিল্পের জন্য কিছু রাসায়নিক উপাদানের শুল্ক ৫% থেকে ১% নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হতে পারে। এছাড়া পরিবহনে টায়ার, টিউব, ব্রেক শু, ব্রেক প্যাড, মার্বেল ও গ্রানাইটের কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানির উপর শুল্ক কমার প্রস্তাব থাকছে প্রস্তাবিত বাজেটে। তাসলিমা তিথি, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।